শুভ সন্ধ্যা। আমার সকল বন্ধু, আমার ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আজকে আমার ছাত্রছাত্রীদের অনুরোধে আবার ফেসবুকে এসে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয় নিয়ে। আমরা জানি মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 10 দিন থেকে 11 দিন আছে। এই 11 দিনের মধ্যে আমাদের সকল বিষয় যথাযথভাবে প্রস্তুত নিতেই হবে। আমরা এই 10 দিনে কিভাবে কোন বিষয়টি কিভাবে পড়ব আমরা সবাই চিন্তিত। বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের মনে একটি প্রশ্ন যে আমরা কিভাবে পড়ব, কি পড়ব, কতক্ষণ পড়ব, কোন বিষয়ের প্রশ্ন আমরা কতটা পড়ব। আমি জানি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা প্রায় সকল বিষয়ে মোটামুটি প্রস্তুত করে ফেলেছ। যে সকল বন্ধু ভাইয়েরা বা বোনেরা এখনও প্রস্তুতি নিতে অসুবিধা হচ্ছে বা প্রস্তুতি নিতে এখনও অনেকটা অসম্পূর্ণতা আছে, আমি তাদের জন্য আমি একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি যেন তাদের সহজেই কাজে লাগে। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছ তাদেরও কাজে লাগে যেন, আর যারা এখনও প্রস্তুতি নিতে অসম্পূর্ণ রয়েছ সেই সকল বন্ধু ভাই বোনদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন একটু সহজেই ভালো পরীক্ষা দিতে পারো, আমি তাদের জন্য একটি সংক্ষিপ্ত এবং সাজেশন তৈরি করেছি। আমরা সকলেই জানি মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ থাকে 17টি এবং 1 নম্বরের থাকে 19টি, 3 নম্বরের থাকে 2টি। এই সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ প্রশ্ন বা এই 3 নম্বরি প্রশ্নের জন্য কোনো সাজেশন তৈরি করা ঠিক হবে মনে হয় না আমার। কারণ এগুলো সাজেশন করে পড়াটা ঠিক হবে না। যদি তোমরা পাঠ্য বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্নের উত্তর দেওয়া কোনো অসুবিধা হবে না। তোমরা অবশ্যই টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে বারবার পড়ো, দেখবে ছোট প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। বাংলা বিষয়ের মধ্যে বাংলা প্রশ্ন হয় কতগুলো দিক থেকে, যেমন কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস একটি আছে। তাছাড়া রয়েছে প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ এবং রয়েছে প্রতিবেদন বা সংলাপ রচনা। প্রথমে কবিতায় আসি। গত বছর মাধ্যমিক পরীক্ষায় বড় প্রশ্ন এসেছিল অভিষেক এবং আফ্রিকা কবিতা থেকে। এই অভিষেক এবং আফ্রিকা এই দুটি কবিতা থেকে বড় প্রশ্ন না করে তোমরা ছোট প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারো। কোন কোন কবিতা থেকে তোমরা বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নেবে সেগুলি হচ্ছে অসুখী, অস্ত্রের বিরুদ্ধে গান, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। প্রলয় উল্লাস কবিতায় যে প্রশ্নটা তোমাদের এখন তৈরি করা উচিত সেটা আমি বলছি। প্রলয় উল্লাস কবিতায় একদিকে আছে ধ্বংস, অন্যদিকে আছে নতুন আশার বাণী, কিভাবে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় হচ্ছে অসুখী একজন কবিতায় অসুখী কে, সে কেন অসুখী। তৃতীয় অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হতে পারে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। সিন্ধু তীরে কবিতায় পঞ্চকন্যা কে, তারা কিভাবে চেতনা ফিরে পেল তার নিজের ভাষায় লেখো। এবার আসি গল্পে। মাধ্যমিক পরীক্ষায় গল্প থেকেও একটি প্রশ্নের উত্তর দিতে হয়। গত বছর এসেছিল অদল বদল এবং নদীর বিদ্রোহ। এবছর আমরা এই দুটো বাদ দিয়ে বড় প্রশ্ন তৈরি করব। নাম্বার 1 জ্ঞান চক্ষু, নাম্বার 2 বহুরূপী এবং পথের দাবি।
জ্ঞানচক্ষু গল্পে তপনের কতবার জ্ঞানচক্ষু উন্মীলিত হয়েছে তার নিজের ভাষায় ব্যাখ্যা করো। বহুরূপী গল্পে হরিদার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর হরিদা যে শহরে চমৎকার কাণ্ড ঘটিয়েছে তার নিজের ভাষায় লেখো। প্রবন্ধ রয়েছে দুটো। এক নম্বর প্রবন্ধ হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। হারিয়ে যাওয়া কালিকলম থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই, এর উৎস লেখো আর লেখকের কিভাবে কালি তৈরি হতো তার নিজের ভাষায় ব্যাখ্যা করো। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে, কম্পিউটার কাদেরকে কিভাবে জাদুঘরে পাঠাবে। এটা হলো হারিয়ে যাওয়া কালিকলম থেকে দুটো প্রশ্ন। আর দুটো বলছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধাগুলো কি কি, আর এই বাধাগুলো দূর করার জন্য লেখক কি কি পরামর্শ দিয়েছেন। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবার হচ্ছে নাটক। সিরাজদৌল্লা থেকে থাকবে মাত্র একটি প্রশ্ন, নাম্বার থাকবে 4। এটার থেকে কোনো এমসিকিউ হয় না বা ছোট প্রশ্ন আসে না। তাহলে এই নাটক থেকে কি কি প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো, তার জন্য আমি প্রশ্ন তৈরি করেছি 5টি। নাম্বার 1, ওখানে কি দেখছো? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়, লেখো। সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কে, এর কারণ কি, অর্থাৎ এই লজ্জিত হওয়ার কারণ নিজের ভাষায় লেখো। ঘসিটি বেগমের চারিত্রিক ব্যাখ্যা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধ শেষ যুদ্ধ কেন। তারপর হচ্ছে কোনি। এই কোনি উপন্যাসটি থেকে মাধ্যমিক পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে, তা হচ্ছে 5 আর 5 অর্থাৎ 10। এই 10 নম্বরের জন্য অর্থাৎ দুটি প্রশ্নের জন্য আমি প্রশ্ন তৈরি করেছি 6 থেকে 7টি প্রশ্ন। এই প্রশ্নগুলি হচ্ছে, 1 নম্বর প্রশ্নগুলি, অবশেষে কোনি বাংলার দলে জায়গা পেল, কিভাবে পেল নিজের ভাষায় লেখো। কোনির জীবনে ক্ষিতিশ সিংহের অবদান লেখো। দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই ব্যাখ্যা করো। অথবা এটা হতে পারে কোনির পারিবারিক জীবন ব্যাখ্যা করো। হঠাৎ তার সামনে ভেসে এলো 70 সংখ্যাটা, কোন ঘটনায় এমন ঘটেছিল, এর তাৎপর্য লেখো। এটা তোমার পাওনা ছিল, বক্তাকে, কোন পাওনা কিভাবে মিটিয়েছিল। ডায়েটিং করি, বক্তাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। ওটাই তোরে আমি, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। মাধ্যমিক পরীক্ষায় প্রবন্ধ রচনা। মাধ্যমিক পরীক্ষায় প্রবন্ধ আসে 4টি, তার থেকে লিখতে হয় 1টি, নম্বর থাকে 10। আমি এই 10 নম্বরের জন্য প্রশ্ন তৈরি করেছি 6টি। এই 6টি বললে আশা করি একটি কমন পেয়ে যাবে, কিন্তু সবথেকে বেশি কমনযোগ্য হয় বিজ্ঞান থেকে। বিজ্ঞান থেকে বেশি করে পড়লে অবশ্যই একটি না একটি কমন পাওয়া যায়। প্রতি বছর বিজ্ঞান থেকে একটি প্রবন্ধ এসেই থাকে। আমি 6টি প্রশ্ন বলছি। তোমার জীবনের লক্ষ্য, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, এর অথবা হতে পারে কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ, মানব কল্যাণী বিজ্ঞান, একটি নদীর আত্মকথা, পরিবেশ দূষণতার প্রতিকার। এবছর আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাংলার উৎসব, বিজ্ঞান কুসংস্কার, পরিবেশ দূষণতার প্রতিকার। এবার আসি বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের জন্য কোনো সাজেশন বা কোনো কিছু হয় না, এর জন্য তোমরা অবশ্যই 10 বছর অর্থাৎ গত মাধ্যমিকের যে 10 বছরের প্রশ্ন এসেছিল সেগুলো একটু তোমাদের নোট বইয়ের পেছনে পেয়ে যাবে। এবার আসি প্রতিবেদন অথবা সংলাপ রচনা। প্রতিবেদনের জন্য এবং অথবা সংলাপ দুটো থাকে, একটি লিখতে হয়, সুতরাং এর 5 নাম্বার থাকে। এই প্রতিবেদন আমার মতে লেখাটাই শ্রেয়, কারণ এই প্রতিবেদন থেকে সহজেই নম্বর পাওয়া যায়, আর সংলাপটা অনেকটা বড় লিখতে হয়। তাহলে কি কি প্রতিবেদন আমাদের তৈরি করতে হবে সেগুলো বলছি। গ্রামীণ এলাকায় গ্রামীণ হাসপাতাল উদ্বোধন হলো, এই নিয়ে প্রতিবেদন। তোমার গ্রামে পাঠাগার উদ্বোধন,
এই নিয়ে প্রতিবেদন। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, এই নিয়ে একটি প্রতিবেদন লেখো। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে, এই নিয়ে প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, এটা নিয়ে একটি প্রতিবেদন লেখো। জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এটা নিয়ে একটা প্রতিবেদন। রক্তদান শিবির, তা নিয়ে একটি প্রতিবেদন লেখো। প্লাস্টিক দূষণ নিয়ে একটি সেমিনার, তার উপরে লেখো। ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা ও তার ক্ষতি, এই নিয়ে একটি প্রতিবেদন লেখো। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা এই কয়েকটা দিনের মধ্যে তৈরি করতে পারো, আশা করি ভালো নম্বর আসবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে এবং মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালো দেবে, এই আশা আমি রাখছি। এই অল্প সময়ের মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করো। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে যদি কোনো সন্দেহ হয়, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে এখানেই আজকে শেষ করছি। পরবর্তীতে কোনো আবার বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।